আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ কিছু বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফরিদপুর ৪ আসনে বিএনপির পাশে আওয়ামী লীগ, অভ্যুত্থানের পর বদলে গেছে নির্বাচনীয় হিসাব নিকাশ। তারপর জানিয়ে দিব পাবনা ২ আসন বিএনপি জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এখন জানিয়ে দিব রংপুরের গঙ্গাচড়ার ভিন্ন হাট বাজারে যৌথ বাহিনী নির্বাচনীয় মহড়া। এবং সর্বশেষ জানিয়ে দিব হাসনাত আব্দুল্লাহ সহ ব্যানারের দুর্বৃত্তদের আগুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানা গিয়ে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি এই নির্বাচনে কোন প্রার্থীকে জয়ী হতে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। ফরিদপুর ৪ আসনে বিএনপির পাশে আওয়ামী লীগ, অভ্যুত্থানের পর বদলে গেছে নির্বাচনীয় হিসাব নিকাশ। ফরিদপুরের ৪টি আসনে নির্বাচনীয় প্রচার বেশ জমে উঠেছে, তবে ভোটের হিসাব নিকাশ ভিন্ন মাত্রায় যোগ হয়েছে আওয়ামী লীগ লিঙ্ক। অসুস্থ ফরিদপুর ৪ আসন, ভাঙ্গা সদরপুর চরভদ্রসন। ভোটের জন্য আওয়ামী লীগ লিঙ্গে নেতাকর্মীদের পাশে টানছেন বিএনপি প্রার্থী। এদিকে সামাজিক বিভিন্ন কাজ করে আলোচনায় থাকার ব্যক্তি রয়েছেন অস্বস্তি প্রার্থীর হিসাব। এলাকাবাসীর মধ্যে এই আসনের ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সচেতন ভোটাররা জানান, ভাঙ্গা উপজেলা এবং চরবিশিষ্ট দুটি উপজেলা সদরপুর ও চরভদ্রসন নিয়ে গঠিত ফরিদপুরের ৪ আসন। বিগত দিনে এই আসনটি মূলত আওয়ামী লীগ লিঙ্ক ও আওয়ামী লীগ মতদর্শী সর্বোত্তনী প্রার্থী দখলে ছিলেন। শুধু ২০০২ সালের উপনির্বাচনে একবার বিএনপি প্রার্থী জিতেছিলেন, তবে অভ্যুত্থানের পর আসনটিতে নির্বাচনীয় হিসাব নিকাশ বদলে গেছে। এই আসন থেকে ২ জন সর্বোত্তনী প্রার্থী সহ ৮ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুল, ধানের শীষ বাংলাদেশের খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা রিকশা, জামায়াতের ইসলামিক মোহাম্মদ সরোয়ার হোসেন দাড়িপাল্লা, সর্বোচ্চ প্রার্থী এএম মুজাহিদ বেগম ফুটবল, জাতীয় পার্টি প্রার্থী রায়হান জামিন, ইসলামিক আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ ইসহাক চোকদার, বাংলাদেশের কমিউনিটি পার্টি আতাউর রহমান ও তারেক অন্তত প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান ঘোড়ায়। এই আসনে আওয়ামী লীগ লিগের এমপি চেয়ারম্যান সহ বেশ কয়েকজন নেতা তাদের কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়ে শহীদুল ইসলাম বাবুলের হাতকে শক্তিশালী করেছেন। তাছাড়া ১১ দলের জোটেও ২ জন প্রার্থী মাঠে থাকার বেশ সুবিধাজনক স্থানে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে শেষমেশ ১০ দলীয় জোট থেকে জামায়াত কিংবা খেলাফত মজলিসের যে কোনো একজন সরতে পারে বলে জানা গেছে। তাহলে হিসাব নিকাশ আবারও পাল্টাতে পারে। জামায়াত ছেড়ে দিতে বিএনপি শহীদুল ইসলাম, খেলাফত মজলিসের মিজানুর রহমান মোল্লা, প্রার্থী মুজাহিদ বেগমের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিএনপি জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। পাবনা ২ আসনে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা থাকলেও ভোটাররা বলছেন লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে। আলোচনার শীর্ষে আছেন বিএনপির মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ২ বারের সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব এবং জামায়াতে ইসলামের প্রার্থী, সুজাননগর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক কে.এম. হেসাব উদ্দিন। জানা যায়, আসন পুনর্বিন্যাসের ফলে পূর্বের ৬৯ পাবনা ২ আসনের সঙ্গে বেড়া উপজেলার একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন যুক্ত হয়ে নতুনভাবে গঠিত হয়েছে ৬৯ পাবনা ২ সংসদীয় আসন, সুজাননগর বেড়া।
পূর্বে পাবনা ২ আসনটি গঠিত ছিল সুজাননগর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন এবং বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে। তবে সর্বশেষ পুনর্বিন্যাসে এখন পুরো সুজাননগর উপজেলা ও বেড়া উপজেলা নিয়ে গঠিত হয়েছে এই সংসদীয় আসন। এই পরিবর্তিত বাস্তবতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জনসংযোগ, সভা-সমাবেশ ও মিছিল চালিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে করে নির্বাচনী মাঠে উত্তাপ ও প্রতিদ্বন্দ্বিতা দিন দিন বাড়ছে। বিগত নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী এই আসন থেকে ৬ বার আওয়ামী লীগ, ৪ বার বিএনপি এবং ১ বার জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই আসন থেকে জয়ী কোনো সংসদ সদস্যকে কখনো বিরোধী দলের আসনে বসতে হয়নি। ফলে অনেকের কাছেই পাবনা ২ আসনটি ক্ষমতার চাবিকাঠি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিএনপির প্রার্থী অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব এ এলাকার ভোটারদের কাছে পরিচিত ও পরীক্ষিত মুখ। বেড়া উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম বর্তমানে তুলনামূলকভাবে শক্ত অবস্থানেই থাকায় তিনি সুবিধাজনক অবস্থায় রয়েছেন বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী রবিউল হাসান রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আফজাল হোসেন এবং গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই পাবনা ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা ও উত্তাপ বাড়ছে। শেষ পর্যন্ত ভোটের রায় কার পক্ষে যাবে সেদিকেই এখন তাকিয়ে আছেন এ এলাকার সাধারণ ভোটাররা। বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডাক্তার আব্দুল বাসেত খান বলেন, বর্তমান পরিস্থিতি জামায়াত ইসলামের পক্ষে বলে মনে করছি। সংগঠনের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচারণা করা হচ্ছে। এতে জনগণের স্বতঃস্ফূর্ততাও লক্ষণীয়। বেড়া ও সুজাননগরের মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব চায়। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছি। ভোটাররা বিবেচনা করেই অধ্যাপক হেসাব উদ্দিনকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন, এটাই আমাদের আশা। রংপুরের গঙ্গাচড়ায় বিভিন্ন হাটবাজারে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া। হাসনাত আবদুল্লার ব্যানারে দুর্বৃত্তদের আগুন। কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নির্বাচনী প্রচার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ২ জানুয়ারি রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এবং স্থানীয়রা জানায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার বুড়িপাড় সড়কের গাংপাড় ব্রিজের সংলগ্ন সড়কের উপর টাঙানো হাসনাত আবদুল্লার নির্বাচনী শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এছাড়াও একই সময়ে আরও কয়েকটি স্থানে হাসনাত আবদুল্লার ব্যানারে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবগত করা হয়েছে। কারা এই কাজ করেছে তা তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, দুর্বৃত্তরা রাতের আধারে আমাদের নির্বাচনী কয়েকটি ব্যানার পুড়িয়ে দেয়। এ ঘটনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশঙ্কা করছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, খাইয়ার এলাকায় হাসনাত আবদুল্লার নির্বাচনী ব্যানারে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।